সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশে কিংবা প্রবাসে যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় সুধী, আজকে আমরা চলে এসেছি রংপুর জেলা মিঠাপুর থানার ১৬ নং মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা অগোছালো মসজিদ। আসলে এই গ্রামের মানুষ দারিদ্র্য সীমার মধ্যে আছে। এই গ্রামের মানুষ কৃষক মানুষ। তো এই প্রেক্ষাপটে এই মসজিদের কাজটা আমরা দেখতে পাচ্ছি। এই মসজিদের কাজটা হচ্ছে প্রায় ১ বছরের মতো কার্যক্রম শুরু করছে। মসজিদটার সংস্কার কাজের জন্য শুরু করে দিয়েছিল। আর্থিকের কারণে আমাদের মসজিদটি এখন পর্যন্ত এই মসজিদটি এখনো পুরোটাই নির্মাণ হয়নি। তো আশা করছি আমাদের স্ক্রিনে দেওয়া বিকাশ নগদ নাম্বার থাকবে, বিকাশ নগদ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যে যা পারেন এই মসজিদটির জন্য আপনারা দান করবেন। যেন এই মসজিদটি হয়তোবা এই গ্রামের লোকের একটা আশা ছিল যে আমরা রমজান মাসে এই মসজিদটিতে নামাজ পড়বো, নামাজ আদায় করব, তারাবির নামাজ আদায় করবো। হয়তো বা তাদের স্বপ্নটা আর পূরণ হচ্ছে না। অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবেন না, প্লিজ তারা ভিডিওটাকে শেয়ার করে অল বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের প্রবাসী অনেক ভাই আছে যারা অবশ্যই আমাদের বিকাশ নগদ নাম্বার দেওয়া থাকবে, এবং পাশাপাশি যদি তারা ওই নাম্বারে কল করে আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবো, তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টেও টাকা দিতে পারবে। এই মুহূর্তে আমরা এই মসজিদের একজন কমিটিকে পেয়েছি, ওনার কাছ থেকে শুনবো যে আসলে যে যারা কাজ করতেছে এই কাজ করা লোকগুলো কি আসলে কামলা নাকি অন্য কেউ, এই বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাই। জি, আমরা আসলে কেউই কামাল্লা না। আমরা এই মহল্লার সবাই বাসিন্দা। তো আমাদের এই মহল্লাটা আসলে খুব দরিদ্র মহল্লা। তো আমাদের এই মসজিদটা আমরা আসলে যে একটা বড় আকার একটা মসজিদ করছি, যেখানে অনেকগুলা আসলে মুসল্লি, কিন্তু এখানে আমাদের জায়গা হয় না। তো আমরা অবশ্য খুব চেষ্টা করতেছি যে এই মসজিদটাকে আমরা একটা খুব আদর্শ বা একটা মানে সুন্দর একটা মসজিদ করার। কিন্তু আমরা আর্থিক অভাবে আমরা অবশ্য ওই পর্যন্ত যাইতে পারতেছি না। এখন আমাদের অনেক কাজ বাকি আছে, যে কাজগুলো আমরা করতে পারতেছি না। তো আমরা নিজেরাই মানে সবসময় আরকি লেগে আছি কাজের সাথে, যে আমরা এটা দ্রুত আমরা যেন করতে পারি। তো এর মধ্যে যদি আমাদের কেউ এরকম যে আমাদের সহযোগিতা করে, আমরা আশা করি যে অনেকে আমাদের হয়তো সহযোগিতা করতে পারে। যে আমরা এরকম আশা করতেছি যে আমাদের যদি কেউ এরকম সহযোগিতা করে, তো আমরা হয়তো অনেক উপকৃত হব, এবং আমরা এখানে খুব সহজভাবেই মসজিদ আরকি করতে পারবো আরকি। আমরা মানে খুব মানে আনন্দের সাথে আরকি মসজিদটার কাজ করতেছি। সবসময় আরকি লেগে আছি আমরা মসজিদের সাথে আরকি। তো আমরা আশা করি যে এখানে যদি কেউ আমাদের ইকরামের নিয়তে মসজিদে যদি কেউ সহযোগিতা করে, তো আমাদের জন্য খুব সহজ হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আসলে আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে বিকাশ নগদ নাম্বার, এবং অবশ্যই বিকাশ নগদ নাম্বারে আপনারা যা পারেন, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ১০-এর লাঠি ১-এর বোঝা। সমৃদ্ধ সুধী, আমরা শুনতে পেলাম ওনার মুখ থেকে যে আসলে এখানে যারা কাজ করতেছে আসলে কেউ কামলা নাই, এরা হচ্ছে গ্রামবাসী। সবাই মিলে যখন কাজ করতে করতে এই মসজিদটির সংস্কার কাজে ঠেকে গেছে, আসলে মাথা ঠেকে গেছে এদের। তো এই সময় অবশ্যই আপনারা যদি সবাই সহযোগিতার হাত বাড়ান, হয়তো বা এই মসজিদটি পুরো কাজটাই সংস্কার হয়ে যাবে। এবং আসলে আমরা এটা জানি, অবগতি আছে, আমরা আমরা জানি, আমরা যারা ইসলাম প্রিয় লোক আছি, আমরা অনেক হৃদয়বান লোক আছি, আমরা জানি যে মসজিদে দান করা অনেক বড় একটা সওয়াবের কাম। হ্যাঁ, এই দান কখনো বৃথা যাবে না। এই যদি আমরা মৃত্যুর পরেও যদি আমাদের কোনো আমল থাকে, তো আমরা এই যে মসজিদে যে দানটি করবো, এই দানটির আমল কিন্তু আমাদের কবর পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ। আপনারা এই প্রেক্ষাপটে আপনাদের যে যা পারেন, আসলে যে যা পারবেন, আবার বলছি, আপনারা সহযোগিতা করবেন। এবং এই মসজিদটি কোথায় আমরা একটু জানার চেষ্টা করি, এই মসজিদটির অবস্থান কোথায়? জি, এই মসজিদটা আমাদের মিঠাপুকুর থানা ১৬ নম্বর ইউনিয়ন মির্জাপুর। এটা পূর্ব মুরাদপুর বলে। ২ নম্বর ওয়ার্ড, দারারপাড়। সম্মানিত সুধী, এতক্ষণ যেনার সাথে কথা বললাম, এই মসজিদের কিন্তু উনি ধর্মীয় সম্পাদক ছিলেন, এবং আমরা এই প্রচার সম্পাদকের কাছে কিছু শুনবো যে ভাই আসলে আপনাদের এদিক আনুমানিক কত টাকা খরচ হয়েছে? আমাদের এদিক আনুমানিক প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। এখন আমাদের ছাদের কাজটা করতে গেলে, ঢালাইয়ের কাজ করতে গেলে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা। আমাদের মসজিদ ফান্ডে বর্তমানে ১.৫ লক্ষ টাকার মতো আছে। আমরা ৫ লক্ষ টাকার নিচে কাজটা ধরতে পারবো না। তাই আমি প্রত্যেকটা মুসল্লি এবং প্রত্যেকটা যারা হৃদয়বান ব্যক্তি আছে, যারা বিভিন্ন খাতে দান সদকা করেন, আমরা আবার আশা করব, আমাদের কমিটির পক্ষ থেকে আশা করব, আমাদের মসজিদ উন্নয়নের জন্য আপনারা যে যেখান থেকে পারেন, রড, সিমেন্ট, আর্থিক সহযোগিতা যে যেখান থেকে পারেন, আপনারা এই মসজিদের উন্নয়নের জন্য, আল্লাহর ঘর তার উন্নয়নের জন্য আপনারা সবাই দান করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করতেছি। নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেশিয়ার, সভাপতি বা প্রচার সম্পাদক, যে কারো নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে এখানে আর্থিক দান করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। শুধু সমাজের হৃদয়বান ব্যক্তি না, সমাজের ঊর্ধ্বতম কর্মকর্তা থেকে এবং
প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি এই মসজিদ উন্নয়ন সংস্কার কাজের যেন তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং তারা এই কাজটি যেন তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।